রসে টসটসে জাতীয় ফল কাঁঠাল কার না পছন্দ, তবে পচনশীল হওয়ায় সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছরই অপচয় হয় বিপুল পরিমাণ কাঁঠাল। তবে সেই চেনা গল্পটা এবার বদলে দিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীর চালা এলাকার উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। অপচয় রোধ আর কাঁঠালের বহুমুখী ব্যবহারের চিন্তা থেকে কাঁঠাল বিস্কুট উৎপাদন ও বাজারজাত করে পেয়েছেন সাফল্য। বৈশাখ থেকে ভাদ্র বছর ঘুরে এই সময়টাতে গাজীপুরের কাঁঠাল গাছের শোভা পায় জাতীয় ফল কাঁঠাল। তবে সঠিক সংরক্ষণ ও বিপণনের অভাবে প্রতি বছরই বাগানে পচে নষ্ট হয় টনকে টন জাতীয় এই ফল। কাঁঠালের এই বিপুল অপচয় রোধেই এগিয়ে এসেছেন শ্রীপুরের উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া। প্রযুক্তি ও জ্ঞানকে কাজে লাগিয়ে কাঁঠালের রসে তৈরি করছেন বিস্কুট, যা ফলের পুষ্টি ও স্বাদ দুটোই ধরে রাখছে। কোনো কৃত্রিম ফ্লেভার ছাড়াই তৈরি এই কাঁঠালের বিস্কুট বাজারে আসতেই অনলাইনে তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। নতুন ধরনের এই বিস্কুট নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে দারুণ কৌতূহল। আমাদের কাঁঠাল বিস্কিটটা 2 মাস যাবত উৎপাদন শুরু হয়েছে। আমাদের খুব ভালো সাড়া পাচ্ছি। কাস্টমার একবার নেওয়ার পরবর্তীতে আবার রিপিট কাস্টমার হিসেবে আসছে এবং ভালো রিভিউ দিচ্ছে। এই বাগান থেকে যেগুলা কাঁঠাল পাকে এগুলো আমরা নিয়ে আসি, আইনা কাটার পরে কাঁঠালটা সংগ্রহ করি, একটা পাত্রতে রাখার পরে এটা ব্লান্ডার করে আমরা মিক্সার মেশিনে দিই। আমরা কাঁঠাল বিস্কুটের দিই লোকে আপনার বাটার, ঘি, ডিম, দুধ, ময়দা, চিনি এগুলা দিই। এখানে কোনো প্রকার কেমিক্যাল নাই, কোনো কিছু নাই। আপনার এই বিস্কুটটা খুবই সুস্বাদু। 2 টলি 72টা লাগে, তখন একসাথে দিই। ভিতরে মালটা হইতে 25 মিনিট সময় লাগে। আমরা একটা বক্সের মধ্যে 850 গ্রাম বিস্কুট থাকে। এই 850 গ্রাম আমরা 80টা বক্স হয়। আমাদের কাঁঠাল গাজীপুর অনেক কাঁঠাল গাছে নষ্ট হয়। এই কাঁঠাল যদি কোনো খাদ্য তৈরি করা হয় আমাদের অনেক টাকা বাঁচা যায়। আমাদের গাজীপুরে কাঁঠাল প্রতি বছর অনেক কাঁঠাল নষ্ট হয়। এই কাঁঠাল যদি কোনো উদ্যোক্তা সংরক্ষণ কইরা ভালো কিছু তৈরি কইরা জনগণকে পৌঁছায় দিতে পারে, তাহলে আমাদের জন্য আরো বেশ উপকার হয়। প্রতি বছর হাজার হাজার টাকা আমাদের উপকৃত হবে, মানে সেভ হবে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, চায়না, জাপানে ভ্রমণ করি। ওইখানে দেখতে পাই যে কাঁঠালের চিপস, কাঁঠালের বিস্কিট, বিভিন্ন আইটেম তারা উৎপাদন করে। সেক্ষেত্রে আমার অনেকদিন যাবতে আমি এটা নিয়ে বিভিন্ন দেশে যাওয়ার পরে রিসার্চ করি। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, এদেশে তো মানে অনেক গাছ থেকে পচে পড়ে এবং আমার নিজেরও অনেক কাঁঠালের বাগান আছে। তো সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে না এবং মানুষের এটার প্রতি আগ্রহটা কম। সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের কাঁঠালটাকে কিভাবে বাজারজাত করা যায়। সেক্ষেত্রে আমি এটা নিয়ে গবেষণা শুরু করি, যে বিস্কিট তৈরি করছি। তো আলহামদুলিল্লাহ বিস্কুটে মোটামুটি অনেকটা ভালো সাড়া পাচ্ছি এবং সবাই এটা আগ্রহ সহকারে নিচ্ছে এবং বাজারজাত হচ্ছে আর কি। প্রসেস করতে মোটামুটি আমার এখানে 10-12 জনের মতন মানে শ্রমিক খাটতেছে বেকারি সাইডে আর কি। এটা এই বছর শুরু করছি, ইনশাল্লাহ আগামী বছর এটা আরো বড় পরিসরে ইনশাল্লাহ করব। এটাই আমার স্বপ্ন আর কি, যে কাঁঠালটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় একটা প্রসেস করে। আমি চাচ্ছি যে কাঁঠালের চিপস যদি আমরা তৈরি করি, এটা অনেকটা সুস্বাদু এবং পুষ্টিকর, যেটা মানুষের বাচ্চাদের মানে খেলে এটা উপকার হবে। চিপসটা অনেকটা স্বাস্থ্যসম্মত। এটা ইনশাল্লাহ আগামী বছর শুরু করবো ইনশাল্লাহ। আমি আহ্বান জানাবো সরকারের কাছে, এটার উপরে যে একটা ব্যাড আছে, ব্যাডটা যদি মকুব করে দেয়, সেক্ষেত্রে আমাদের মানে এটা গবেষণা করা, উৎপাদন করা এবং বাজারজাত করতে অনেকটা সহনীয় হবে, আরো আগ্রহ হবে। আমরা বাজারে কম মূল্যে দিতে পারবো, মানুষের এই ফলটা খেতে আগ্রহী থাকবে আর কি। আমাদের জাতীয় ফল, আমাদের দেশে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদন হয় এবং প্রতি বছর প্রচুর পরিমাণে অপচয় হয়ে থাকে। কাঁঠালের অপচয় রোধে কাঁঠালের বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ ইতিমধ্যেই প্রায় 20টিরও অধিক প্রযুক্তি এবং উপকরণ উদ্ভাবন করেছে এবং এগুলো প্রশিক্ষণের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন উদ্যোক্তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু উদ্যোক্তা কাঁঠালের বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করে এগুলো বিক্রিও করছেন। একজন উদ্যোক্তা কাঁঠাল থেকে বিস্কিট তৈরি করছেন, যেটি খুবই আশাব্যঞ্জক। এই ধরনের প্রযুক্তি বিশেষ করে কাঁঠালের বীজ, কাঁচা কাঁঠাল এবং পাকা কাঁঠালকে শুকিয়ে যে পাউডার তৈরি করা যায়, এখানে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, বিশেষ করে প্রোটিন,
কাঁঠালে মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রয়েছে, ফাইবার, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এবং কাঁঠালের এই পাউডারগুলি যদি আমরা বিভিন্ন আটা বা ময়দার সঙ্গে নির্দিষ্ট অনুপাতে যদি মিক্স করে পাঁপড়, বিভিন্ন কুকিজ যেমন বিস্কিট, কেক, ক্যান্ডি, আইসক্রিম এবং পাকা কাঁঠালের পাল্প দিয়েও এরকম একইভাবে বিস্কিট এবং কেক সহ অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করা যায়। এগুলোতে প্রচুর পরিমাণে পুষ্টি গুণ রয়েছে এবং এগুলো বিক্রির মাধ্যমে আমাদের কর্মসংস্থান তৈরি সম্ভব এবং তার সঙ্গে সঙ্গে এগুলো আমাদের যারা উদ্যোক্তা তারা বিক্রি করে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনই এগুলো আমাদের পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করবে এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তার সঙ্গে সঙ্গে কাঁঠালের যে অপচয়, সে অপচয় রোধেও সহায়তা করবে।